হ্যালো প্রিয় বন্ধুরা, আজকে আবার চলে আসলাম প্রাণী জগতের নতুন আর একটি গল্প নিয়ে। আজকে আমরা জানবো সামুদ্রিক ঘোড়া বা সি হর্স নামে পরিচিত ছোট্ট আকারের এই সামুদ্রিক প্রাণীটির সাথে। তো চলুন এক্সপ্লেইন অ্যানিমালস ওয়ার্ল্ডে হারিয়ে যায়। এই সামুদ্রিক ঘোড়া বা সি হর্সের অন্যতম বিস্ময়কর বিষয় হলো এদের ভিতরে পুরুষরা গর্ভধারণ করে এবং বাচ্চার জন্ম দেয়। স্ত্রী মাছ পুরুষের ফেটে থাকা একটি বিশেষ থলিতে ডিম পেড়ে দেয়, যেখানে 9 থেকে 45 দিন পর্যন্ত ভ্রূণ বিকশিত হয়। একটি পুরুষ মাছ একসাথে 1000 থেকে 2000 পর্যন্ত বাচ্চার জন্ম দিতে পারে। এদের কোনো পাকস্থলী নেই, তাই খাবার খুব দ্রুত হজম হয়ে যায়। বেঁচে থাকার জন্য এদের প্রায় সারাদিনই খেতে হয়। একটি পূর্ণবয়স্ক সামুদ্রিক ঘোড়া দিনে প্রায় 3000টি ক্ষুদ্র চিংড়ি মাছ খেতে পারে। এদের পুরো শরীর হাড়ের প্লেট দিয়ে ঢাকা থাকে। এরা খুব ধীর গতিতে সাঁতার কাটে এবং এদের শক্তিশালী লেজ দিয়ে সামুদ্রিক ঘাস বা প্রবাল আঁকড়ে ধরে থাকে। এরা গিরগিটির মতো নিজেদের গায়ের রং বদলে পরিবেশের সাথে মিশে যেতে পারে। এটি তাদের শিকারী প্রাণীদের হাত থেকে বাঁচতে অলক্ষ্যে শিকার ধরতে সাহায্য করে। এরা মূলত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের অগভীর উপকূলীয় জলে বাস করে। এদের গড় আয়ু প্রজাতি ভেদে 1 থেকে 5 বছর পর্যন্ত হয়ে থাকে। বর্তমানে বাসস্থান ধ্বংস এবং বৈধ শিকারের কারণে অনেক প্রজাতির সামুদ্রিক ঘোড়া সংকটাপন্ন অবস্থায় রয়েছে। সামুদ্রিক ঘোড়া প্রায় 46 থেকে 54টি ভিন্ন ভিন্ন প্রজাতি রয়েছে। তার ভিতরে অন্যতম পিগমি সি হর্স। এরা পৃথিবীর ক্ষুদ্রতম সামুদ্রিক ঘোড়াদের মধ্যে অন্যতম। 2 সেন্টিমিটারের চেয়েও ছোট হয় এরা। এদের গায়ের রং এবং গঠন প্রবাহ প্রবালের মতো হওয়ায় এদের খালি চোখে খুঁজে পাওয়া অসম্ভব। 2 নম্বরে আছে বড় সামুদ্রিক ঘোড়া। এরা প্রায় 28 সেন্টিমিটার বা 11 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। সাধারণত ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগরের গভীর জলে এদের দেখা যায়। 3 নম্বরে সাধারণ সামুদ্রিক ঘোড়া। একে হলুদ সামুদ্রিক ঘোড়া বা এস্তুয়ারি সি হর্স বলা হয়। এরা পরিবেশ অনুযায়ী নিজেদের শরীরের রং পরিবর্তন করতে পারে। কালো, হলুদ বা লালচে সব রঙই ধরতে পারে। বাংলাদেশ, ভারত, দক্ষিণ পূর্ব এশিয়ার উপকূলীয় অঞ্চলে এবং ম্যানগ্রোভ বনে এদের বেশি দেখা যায়। 4 নম্বরে পাতাযুক্ত সামুদ্রিক ড্রাগন। এদের সারা শরীরে পাতার মতো উপবৃত্তি থাকে, যা এদের সামুদ্রিক শৈবালের মতো দেখায়। এটি তাদের আত্মরক্ষার প্রধান হাতিয়ার। 5 নম্বরে কাঁটাযুক্ত সামুদ্রিক ঘোড়া। এদের সারা শরীরে তীক্ষ্ণ কাঁটা থাকে এবং মুখটি তুলনামূলক লম্বা হয়। এরা সাধারণত উজ্জ্বল ল্যাভেন্ডার, সবুজ বা ধূসর রঙের হয়ে থাকে। তো এভাবে অনেক প্রজাতি দেখা যায়। সামুদ্রিক ঘোড়া বা সি হর্স সমুদ্রের অন্যতম সেরা ছদ্মবেশী শিল্পী, তাই তো এদেরকে বলা হয় মাস্টার অফ ক্যামোফ্ল্যাগ। এরা মূলত 3টি উপায়ে নিজেদের পরিবেশের সঙ্গে মিশিয়ে ফেলে। খুব দ্রুত শরীরের রং পরিবর্তন করতে পারে। প্রবাল সামুদ্রিক ঘাস বা শৈবালের রঙের সাথে হুবহু মিশে যায়। সামুদ্রিক ঘোড়া বা সি হর্স সংরক্ষণ করা পরিবেশগত কারণে অনেক জরুরি। সি হর্স সমুদ্রের তলদেশের ছোট ছোট ক্রাস্টাসিয়ান, ক্ষুদ্র চিংড়ি খেয়ে এদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে। এদের অনুপস্থিতিতে ক্ষুদ্র প্রাণীর সংখ্যা অতিরিক্ত বেড়ে গিয়ে সামুদ্রিক ঘাস ও প্রবালের ক্ষতি করতে পারে। এরা সমুদ্রের পানির গুণমান এবং স্বাস্থ্যের প্রতীক হিসাবে কাজ করে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে যান, যাতে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই, এবং বন্ধুদেরকে শেয়ার করতেও ভুলবেন না।